আজকে আমরা জানব যে ওয়াদা পালন না করলে কি হয়। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম ওয়াদা পালনে দৃঢ় হওয়া। মহান আল্লাহ পবিত্র কোরআনে ওয়াদা পালনে দ্বিতার সুনাম করেছেন। ঈর্ষাদ হয়েছে, আর স্মরণ করুন এই কিতাবে ইসমাইলকে, তিনি তো ছিলেন প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী এবং তিনি ছিলেন রাসূল, নবী। সূরা মারিয়াম আয়াত ৫৪। এখানে ইসমাইল আলাইহিসসালাম এর ওয়াদা পালনে দৃঢ় থাকার সুনাম করা হয়েছে। আমরা অনেক সময় যা করব না বা করতে পারব না, সেসব বিষয়েও ওয়াদা করে থাকি। এটা ঠিক নয়। মহান আল্লাহ এমনটি করতে নিষেধ করেছেন। পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে, তোমরা যা করো না, তোমাদের তা বলা আল্লাহর কাছে অতিশয় অসন্তোষজনক। তাছাড়া ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মহানবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেন, ৪টি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। ১. আমানত রাখা হলে খিয়ানত করে। ২. কথা বললে মিথ্যা বলে। ৩. অঙ্গীকার করলে ভঙ্গ করে। ৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগাল করে। বুখারী হাদিস ৩৪। তাই ওয়াদা ভঙ্গ করা কোনো মুমিনের কাজ হতে পারে না। মহান আল্লাহ এই কাজটিকে এতটাই ঘৃণা করেন যে কিয়ামতের দিন এই পাপে পাপীদের আলাদা পতাকা দিয়ে চিহ্নিত করে দেবেন। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম কে বলতে শুনেছি যে, কিয়ামতের দিন ওয়াদা ভঙ্গের নিদর্শন হিসেবে প্রত্যেক ওয়াদা ভঙ্গকারীর জন্য একটি পতাকা স্থাপন করা হবে। বুখারী হাদিস ৩১৮৮। অর্থাৎ তাদের দেখলেই মানুষ বুঝবে এই লোক দুনিয়াতে ওয়াদা পালন করত না। মহান আল্লাহ সবাইকে এই পাপ থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমিন। এরকম আরও বিষয়ে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।